আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আমরা পরিবারের সবাই আমার ছোট ফুফু ও- ওদের বাড়িতে যাব। আমার ছোট ফুফু ব্রেন স্ট্রোক করে ঢাকা সিএমএইচে 1 মাস চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন ওনাকে দেখার জন্য ওনাদের বাড়িতে যাব। আর সাথে আছে আমার মা, বাবা, বড় বোন, 2 ভাগিনা। আমরা অটো দিয়েই রওনা হয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো ভিডিওটা আমি আর দীর্ঘ করব না। ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে আমি সেটা বাড়িয়ে দিয়েছি। আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রামের রাস্তার ভিউটা আসলে অনেক সুন্দর। আমাদের গ্রামের রাস্তার একবারে মাথায় আমাদের মেন রোড। আমরা মেন রোডে চলে এসেছি। মেন রোডের ভিউ আরও সুন্দর, আপনারা দেখেন। এটা হচ্ছে মেন রোড। আমরা প্রায় বাস স্ট্যান্ড চলে এসেছি। এটা হচ্ছে চালাকচর বাজার বাস স্ট্যান্ড। যেহেতু ওকে দেখার জন্য যাব, সেই জন্য কিছু ফল টল নিয়ে নেই। সেই উদ্দেশ্যে একটু ভিডিও করা। ভিডিওটা মূলত ফল নিচ্ছি তা দেখানোর জন্য না। এটা হচ্ছে আসলে রোগী দেখতে গেলে কিছু নিয়ে যেতে হয়। সেই জন্য একটু করলাম। আর শুধু আপেল নিই নাই, আপেল, তারপরে পেঁপে, তারপর হচ্ছে জুস, তারপরে হচ্ছে শরফা। হুম আর এটা হচ্ছে আমাদের মাস্টার বাড়ির ব্রিজ। মূলত এখানে যে নদীটা আছে, নদীটার নাম হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এই নদীটা একসময় পানিতে ভরপুর থাকতো এবং আমরা নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করতাম। নৌকার নৌকা ব্যবহার করতাম। এখানে এই নদীর মধ্যে প্রচুর পরিমাণে স্রোত ছিল এবং নদীটা এতই হিংস্র ছিল যে অনেক ভয় লাগতো। ইভেন প্রতি বছরই, মানে সেই সময় প্রতি বছরই নৌকা ডুবে যেত এবং অনেক মানুষ মারা যেত। যাই হোক, সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানীরা আধুনিকতার ছোঁয়ায় এখন আর আগের অবস্থা নাই। এখন আমরা বীজ পার হয়ে ওদের বাড়িতে যাই বা যেতে হয়। ভিডিওটা শর্ট করার জন্য আমরা কিছু অংশ কেটে দিয়েছি। আমরা প্রায় ফুফুদের বাড়িতে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই অটো থেকে নামবো। আমরা ফাইনালি ফুফুদের বাড়িতে চলে এসেছি। আমার 2 ভাগিনাকে দেখতেই পাচ্ছেন। আর ওইখানে আমার মা, বাবা সহ আমার ফুফা।